প্রথমে মিলেছিল বাঘের পায়ের ছাপ, এবার প্রকৃত বাঘের দেখা মিলল পাথর প্রতিমা এলাকায়। বাঘের গর্জন শুনতেই বন দপ্তরের কর্মীরা বাঘ ধরার জন্য তৎপরতা নেয়। বাঘের পায়ের ছাপ দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না প্রকৃত বাঘ আসতে পারে এই এলাকায়। এবার এলাকাবাসীর চোখের সামনে থেকে খাল পেরোলো একটি বাঘ, আর বন দপ্তরের কর্মীদের কানে পৌঁছালো বাঘের গর্জন। আর তারপরেই বাঘ তাড়ানোর তোড়জোড় শুরু করলো বন দপ্তর। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সারা রাত্রি নদীর বাঁধে বন দপ্তরের কর্মীদের সঙ্গে এলাকার মানুষেরাও পাহারায় ছিলেন। আজ সকাল থেকে শুরু হয়েছে নদীর পাশে জঙ্গল জাল দিয়ে ঘেরার কাজ। উল্লেখ্য 2 মাস ধরে বাঘের আতঙ্ক চলছে পাথর প্রতিমা এলাকায়। কখনো শ্রীধরনগর, কখনো সীতারামপুর, ইন্দ্রপুর, রাখালপুর আর উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। বন দপ্তরের কর্মীরা গত 2 মাস ধরে ঘর ছেড়ে জঙ্গলে নৌকায় বসবাস শুরু করেছে। বাঘের খোঁজে প্রতিদিন তল্লাশি চলছে। শেষ পর্যন্ত আজ উপেন্দ্রনগর ঠাকুরার নদীর চরে বাঘের গর্জন শুনে বুঝতে পারলেন দক্ষিণারায় সেখানেই আছে। শুরু হয় বাঘ ধরার প্রস্তুতি। এখন দেখা 2 মাস ধরে যে বাঘ খাঁচায় ঢোকেনি, এবার শ্রীধরনগর জঙ্গলে খাঁচায় ঢোকে কিনা। বাঘ যদি খাঁচায় ঢোকে বন দপ্তর যেমন খুশি হবে, তেমনি এলাকাবাসীরও আতঙ্ক কাটবে। বহুত আতঙ্কে আছি আমরা। কিভাবে বাঘের দেখলেন? বাঘের ওই পায়ের ছাপ দেখা গেছে, কালকের পার হয়েছিল, দেখেছে মানুষ। বাঘ পার হতেও দেখেছে? হ্যাঁ, খাল পার হয়েছিল, নৌকো গেল, নৌকোয় দেখেছে ওরা। তারপর বন দপ্তর লোকজন এসছে? হ্যাঁ, বন দপ্তরের লোকজন এসছে, এই যে চলছে, খোঁজ চলছে এখনো। আমাদের মানে সারা রাত করে এমনি ঘুমাতে পারিনি, সবসময় আতঙ্কেই আমরা আছি। হাঁটাচলা করতে গেলে এমনি খুব সাবধান সতর্কে চলাফেরা করতে হয়। বাঘ কি চোখে দেখেছেন? না, বাঘে দেখিনি, কিন্তু পায়ের থাবাটা বা অনেক জায়গায় এমনি মানে বেড় বাড় করে এমনি ঘুরিয়ে মানে থাবা পড়েছে, সেরকম ধরনের দেখে ঝরা পেরিয়েছে। বন দপ্তর কি এসছে? বন দপ্তর এসছে, তারা তল্লাশি করছে। আজকের প্রায় দুর্গাপূজা থেকে যা বাঘ এসছে, সেই বাঘের আতঙ্কে আমরা এলাকাবাসী সমেত ফরেস্টও নাজেহাল হচ্ছে। সেক্ষেত্রে কোনো প্রকারে ওকে ধরা বা কোনো প্রকারে খাঁচায়ও ধরা যায়নি। সেক্ষেত্রে কালকের সকালে ওকে পেরোতে দেখা গেছে এই দক্ষিণ মানে কেপলটের সাইডের দিকে। ও যেখান থেকে পেরিয়েছে সেখান থেকে আমরা কালকে সারা রাত ওখানে ডিউটি দিয়েছি এবং আমাদের সঙ্গে ফরেস্ট টিমও সহযোগিতা করেছে। সেক্ষেত্রে আমরা আজ সকাল 9টা থেকে যা সার্চিং শুরু করেছি, জঙ্গলে থেকে ওর যেখান থেকে পেরিয়েছে সেখান থেকে সার্চিং করে করে পুরো আমরা একদমে 3 কিলোমিটার এসে একদমে কেপলটের একদম কর্নাটে, এলপটের শেষ প্রান্তে কেপলটের কর্নাটে এইখানে ওর একটা আওয়াজ পেয়েছি। সেইখানে আমরা জাল টাল নিয়ে আমরা ঘেরার ব্যবস্থা করছি। এই অবধি বর্তমান খবর।